ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বিরোধী দল, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তার। বলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। জুলাইকে হাতিয়ার না বানিয়ে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বানও জানান মির্জা ফখরুল। গণতন্ত্র, সাংবিধানিক শাসন ও জাতীয় চেতনার প্রশ্নে প্রফেসর এমাজউদ্দিন আহমেদ ছিলেন অবিচল। জাতীয় প্রেস ক্লাবের প্রাজ্ঞ এই রাষ্ট্রবিজ্ঞানীর স্মরণ সভার আয়োজন করে প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী। সেখানে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের স্মৃতিচারণ করেন বক্তারা। একজন কৃতি গবেষক ছিলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, জনগণকে বিভ্রান্ত করে জুলাইকে ক্ষমতার রাজনীতির হাতিয়ার বানানোর অপচেষ্টায় বিরোধী দল। শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য আরেকটা হাতিয়ার। জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসেরই আন্দোলন নয়। জুলাইয়ের আন্দোলন কিন্তু আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে প্রায় 18-19 বছর ধরে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে আমাদের এই 24 জুলাইয়ের আন্দোলনের ফলশ্রুতিতে আমরা সেভাবে এসেছি। বিএনপি ঘোষিত 31 দফার মতো জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব। এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। আমরা 31 দফাতে যেমন কমিটেড, ঠিক তেমনিভাবে আমরা কমিটেড হচ্ছি জুলাই সনদে। কিন্তু সেটা আমরা যেভাবে চেয়েছি সেইভাবে আমরা বলছি। বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। ডেমোক্রেসি থাকতে আমাদের প্রবলেমটা কোথায়? বিভাজনের রাজনীতি না করি, আমরা সবাই মিলে যেমন দেশ। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।